প্রেজ দ্য লর্ড। প্রত্যেককে জয় যিশু। আমি আশা করি যে আপনারা সকলে প্রভু যিশু খ্রিস্টের নামে সুস্থ আছেন, ভালো আছেন। এবং আজ আমি পুনরায় আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ মেসেজকে আমি নিয়ে এসেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা জানি কি আমরা আর কয়েকদিনের মধ্যে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ উৎসব বা পর্বকে পালন করতে চলেছি, এবং সেই উৎসব বা পর্বের নাম হচ্ছে গুড ফ্রাইডে, যে খ্রিস্টীয় বিশ্বাসীদের জীবনে একটি গুরুত্বপূর্ণ উৎসব। এবং আজ আমি বিশেষ করে গুড ফ্রাইডেকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ আমি সুসমাচারমূলক একটি বার্তাকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি। এবং আজ আমি বিশেষ করে সেই সমস্ত খ্রিস্টীয় ভাই এবং বোনেদের জন্য এই ভিডিওটি, এই মেসেজটিকে আমি তৈরি করছি, যাতে তারা পুনরায় প্রভু যিশু খ্রিস্টের উপর বিশ্বাস করুক এবং তারা পুনরায় প্রভু যিশু খ্রিস্টের দিকে ফিরে আসুক। এবং আমি সর্বপ্রথম আপনাদেরকে এটা বলতে চাই কি আপনারা এই মেসেজটিকে আপনারা সম্পূর্ণভাবে শুনুন, কারণ এই মেসেজের দ্বারা ঈশ্বর আপনাদেরকে আহ্বান করছেন যাতে আপনারা পুনরায় তার গৃহে এবং তার রাজ্যের মধ্যে পুনরায় ফিরে আসতে পারেন। আসুন আমরা শুরু করি। আজ আমি যে বিষয় বলতে চলেছি সেই বিষয়টা হচ্ছে মিলন পর্ব, অর্থাৎ গুড ফ্রাইডে একটি মিলন পর্ব। কারণ আজ থেকে 2000 বছর পূর্বে প্রভু যিশু খ্রিস্ট নিজের জীবনকে সেই ক্রসের মধ্যে দিয়ে বিসর্জন করে মানব জাতির জন্য একটা পথকে খুলে দিয়েছিলেন, যাতে মানব জাতি ঈশ্বরের দিকে ফিরে আসতে পারুক। এবং তাই গুড ফ্রাইডে হচ্ছে একটি মিলন পর্ব বা মিলন উৎসব, মানব ঈশ্বরের সাথে মানব জাতির একটি মিল মিলাপ। এবং আজ আমি যে বাইবেল ভার্স আমি নিয়েছি সেটা হলো লুক রচিত সুসমাচার, তার 15 অধ্যায়, তার 11 থেকে নিয়ে তার 24 পদ পর্যন্ত। লুক তার 15 অধ্যায়, তার 11 থেকে নিয়ে 24 পদ পর্যন্ত। এবং এখানে প্রভু যিশু খ্রিস্ট হারানো পুত্রর বিষয় একটি দৃষ্টান্তকে দিয়েছিলেন। এবং আমি সেই দৃষ্টান্তটির ব্যাকগ্রাউন্ড আমি আপনাদেরকে বলতে চাই। আপনারা অবশ্যই লুক তার 15 অধ্যায় 11 থেকে 24 পদটি আপনারা বাইবেল থেকে আপনারা খুলে আপনারা পড়বেন। এবং এখানে যেটা লেখা আছে সেটা হলো কি একটা লোকের 2টো সন্তান ছিল, এবং তার মধ্যে একটি সন্তান, তার ছোট ছেলে সে তার বাবার কাছ থেকে তার অর্ধেক প্রপার্টিকে নিয়ে বিদেশে চলে যায়, এবং বিদেশে গিয়ে সমস্ত সম্পত্তিকে, সমস্ত প্রপার্টিকে সে ভুল কাজে ব্যয় করে দেয় বা হারিয়ে ফেলে। এবং সেই দেশে হঠাৎ একদিন দুর্ভিক্ষ বা অকাল আসে, এবং যেহেতু তার কাছে কোনো রকমভাবে আর্থিক সেরকমভাবে সুযোগ বা ব্যবস্থা নেই, অভাবে অনটনে সে জীবনযাপন করা শুরু করে, তাই সে সিদ্ধান্ত নিল কি সেটা চাকরি করবে। এবং সে চাকরি পেল, একটা এমন জায়গায় চাকরি পেল সেটা কখনো সে হয়তো ধারণা করতে পারিনি। সে শুয়োর ফার্মে সে চাকরি সে পেল, এবং শুয়োররা যে খাবার খেত তাকেই সেই খাবার খেতে হতো। কিন্তু হঠাৎ একদিন তার এটা মনে বাঁধলো কি আমার বাবার বাড়িতে তো অনেক ভৃত্য আছে, অনেক চাকর আছে, এবং তাকে খুব সুন্দর সুন্দর আহার তারা সেখানে পায়। তাই আমি এবার আমার বাবার গৃহে ফিরে যাব এবং আমার বাবাকে বলবো কি আমি স্বর্গের বিরুদ্ধে এবং তোমার বিরুদ্ধে অপরাধ করেছি, আমি তোমার পুত্র হওয়ার যোগ্য নেই, তুমি আমাকে তোমার ভৃত্য হিসাবে এখানে রেখে দাও। এবং যখন সে সিদ্ধান্ত নেবার পর যখন সে তার বাবার গৃহে যখন যায়, তখন তার বাবা দূর থেকে তার সেই ছেলেকে দেখে চিনতে পারে, এবং তার বাবা তাকে জড়িয়ে ধরে, তাকে চুম্বন করে, এবং তার বাবা তার অন্যান্য বাড়ির ভৃত্যদেরকে বলে কি নতুন কাপড় নিয়ে আসো, আংটি নিয়ে আসো, তাকে জুতো পরাও, এবং বাড়িতে আজকে আমরা খুব বড় ধুমধাম করে একটা বড় পার্টি আমরা করব, কারণ আমার এই ছেলে যে মারা গেছিল সে ফিরে এসছে, সে জীবিত হয়েছে, সে ফিরে এসছে। প্রিয় ভাই বোনেরা, এটা হচ্ছে সেই ঘটনার একটা ব্যাকগ্রাউন্ড। এবং এটা লুক রচিত সুসমাচার তার
15 অধ্যায় 11 থেকে নিয়ে 24 পদের মধ্যে লেখা আছে। এবং তারপরে আরও অনেক বিষয় আছে, আমি সেই দিকে যাচ্ছি না। আমি জানাতে চাই কি আজকে যে ভাই বোনেরা প্রভুর থেকে ডিটাচ হয়ে গেছে, যারা প্রভুর সুসমাচার পাওয়ার পর বা তারা মণ্ডলী যেত, বাইবেল পড়তো, তারা প্রভুর সেবা কার্যে যুক্ত ছিল, তারা কোনো কারণে হয়তো তারা প্রভুর থেকে দূরে সরে গেছে, আমি আজকে এই ভিডিওটি তাদের জন্য তৈরি করছি। এবং আমি জানাতে চাই যে এখনো পর্যন্ত পিতা ঈশ্বর আপনাদের সকলের জন্য আজকে অপেক্ষা করছে। হালেলুয়া। আমি এখান থেকে আমি 2, 3 এবং 4 পয়েন্ট আমি এখান থেকে জানাতে চাই। এবং তার আগে জানাতে চাই কি আজকে সেই ছেলেটি যে বাবার প্রপার্টিকে নিয়ে সে দূরে চলে গেল, বিদেশ চলে গেল এবং সেখানে তার সমস্ত প্রপার্টিকে সে হারিয়ে ফেলেছে, ব্যয় করে ফেলেছে এবং তারপর থেকে সে বিভিন্ন জায়গাতে একটা দিশেহারার মতো জীবনযাপন সে করা স্টার্ট করলো। সে চাকরি পেল, তেমন জায়গায় চাকরি পেল যেটা সে জীবনে ধারণা করতে পারেনি। হালেলুয়া। এবং তারপরে সে সিদ্ধান্ত নিল কি সে তার বাবার বাড়িতে যাবে। এবং তার বাবা বাড়িতে যখন সে যায় তখন তার বাবা দূর থেকে তার ছেলেকে দেখে। আপনি একটা কথা জাস্ট ইমাজিন করুন, একটা বিষয় কি যখন তার কাছে কোনো টাকা পয়সা কোনো কিছুই নেই, তার সমস্ত সম্পত্তিকে সে হারিয়ে ফেলেছে, তখন তার জামা কাপড়, তার চেহারা, তার রূপ রং, তার সমস্ত মাথার চুল বা দাড়ি এলোমেলো অবস্থায় হয়তো হয়ে গেছে, তার জামা কাপড় হয়তো নোংরা হয়ে গেছে, ছেঁড়া জামা কাপড় অবস্থায় সে তার বাবা বাড়ি ফিরে যাচ্ছে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তার বাবা তার ছেলেকে দূর থেকে দেখেই চিনতে পেরেছে। দূর থেকে দেখেই বাবা তার সন্তানকে দেখে চিনতে পেরেছিল, এটাই হচ্ছে তো আমার সন্তান যে আমার থেকে দূরে চলে গেছে। আমি জানাতে চাই কি তার বাবা কিন্তু তার সন্তানকে দেখে রেগে যায়নি বা এরকম কোনো কথাবার্তা বলেনি কি তুমি পুনরায় আমার জীবনে কেন এসছো, কেন তুমি আমার লাইফে পুনরায় ফিরে এসছো, তুমি তো আমার সম্পত্তি, আমার অর্ধেক সম্পত্তি, তুমি আমার সমস্ত খুশি আনন্দকে নিয়ে তুমি বিদেশ চলে গেলে, এখন যখন তোমার হাতে কিছুই নেই তখন তুমি পুনরায় আমার জীবনে ফিরে এসছো। তার বাবা কিন্তু এরকমের কোনো রকম ভর্ৎসনা তার সন্তানকে বলেনি বা শোনায়নি, কিন্তু পরিবর্তে তার বাবা সেই তার সন্তানকে জড়িয়ে ধরলো এবং তাকে চুম্বন করা আরম্ভ করলো। হালেলুয়া। এটা হচ্ছে বাবার ভালোবাসা, এটা হচ্ছে পিতার ভালোবাসা। হালেলুয়া। আমি সেই জায়গাটা আমি আপনার জন্য পড়তেই চাই। এখানে লেখা আছে 20 পদে, সে উঠে দাঁড়ালো আর তার বাবার কাছে এলো। সে দূরে থাকতেই তার বাবা তাকে দেখতে পেলেন, করুণায় পূর্ণ হলেন আর দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে চুম্বন করতে লাগলেন। হালেলুয়া। চুম্বন করতে লাগলেন। আজ আমি সেই সমস্ত ভাই বোনেদেরকে আজকে উৎসাহিত করতে চাই যে আজও পিতার ভালোবাসা, বাবার ভালোবাসা, পিতা ঈশ্বরের ভালোবাসা আপনার জন্য এইরকমই আছেন এবং তিনি আপনার জন্য অপেক্ষা করছেন। আপনাদের জন্য পিতা ঈশ্বর পথ চেয়ে বসে আছেন এবং সে আপনাকে দূর থেকে দেখেই চিনতে পারবে এবং সেই পিতা যে সর্বশক্তিমান ঈশ্বর, সে আপনাকে পুনরায় জড়িয়ে ধরতে চায়, আপনাকে পুনরায় জড়িয়ে ধরে চুম্বন করতে চায়। হালেলুয়া। কিন্তু আজ আপনাকে নির্ণয় নিতে হবে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদের জানাতে চাই যে হারানো পুত্রটি একটা টাইম সিদ্ধান্ত নিয়েছিল কি সে তার বাবার বাড়িতে ফিরে যাবে। আমি সেই পদটিকে আমি আপনার জন্য পড়তে চাই। সেই পদ হলো লুক 15 অধ্যায় তার 18 এবং 19 পদ। এবং সেখানে লেখা আছে, আমি আমার বাবার কাছে চলে যাব, তাকে বলবো, বাবা, আমি ঈশ্বরের বিরুদ্ধে আর তোমার কাছেও পাপ করেছি, আমাতে তোমার পুত্রের যোগ্যতা আর নাই, তবু তোমার একজন ভাড়া করা মজুরের মতো আমাকে রাখো। দেখুন,
এখানে কিন্তু সে হারানো পুত্রটি সিদ্ধান্ত নিল এবং সিদ্ধান্ত নেওয়ার পর সে তার বাবার বাড়িতে ফিরে যাওয়ার একটা নির্ণয় নিচ্ছে এবং বাবার বাড়িতে যাওয়ার পূর্বেই সে বলছে কি আমি এই সমস্ত কথাকে আমি বাবার কাছে গিয়ে বলবো। হালেলুয়া। এই সমস্ত কথাকে আমি আমার বাবার বাড়িতে যাবো, ফিরে গিয়ে বলবো। আজ আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাই কি আজ আপনাকেও একটা নির্ণয়, একটা সিদ্ধান্ত নিতে হবে। কারণ পিতার ভালোবাসা, পিতার সে স্নেহ, পিতা আপনার জন্য অপেক্ষা করছে। পিতা ঈশ্বর আপনাকে বকা বা আপনার ওপর ক্রোধিত হয়ে যাবেন না, তিনি আপনাকে জড়িয়ে ধরতে চান। কিন্তু আপনাকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতেই হবে, সিদ্ধান্ত নিতে হবে। প্রথম হচ্ছে সিদ্ধান্ত নিতে হবে আপনাকে, এবং তারপর আপনাকে আপনার পাপকে অবশ্যই স্বীকার করতে হবে। কারণ হারানো পুত্র যে ছিল, তার বাবার বাড়িতে গিয়েও যখন তার বাবা তাকে জড়িয়ে ধরলো, যখন চুম্বন করতে লাগলো, তখন কিন্তু তারপরে কিন্তু সে এই কথাটিকেই আবার পুনরায় বলল। সেই পদটা হচ্ছে 21 পদ, লূক তার 15 অধ্যায় 21 পদ। তখন তার পুত্র তাকে বলল, বাবা, আমি ঈশ্বরের বিরুদ্ধে ও তোমার বিরুদ্ধেও পাপ করেছি, আমি আর তোমার পুত্রের নামের যোগ্য নাই। হালেলুয়া। দেখুন, সে সিদ্ধান্ত নিল সে বাবার বাড়িতে গিয়ে এই কথাটা বলবে, এবং সে এই কথাটাই ওখানে গিয়ে বলেছে। আজ যখন আমরা পাপ স্বীকার করছি, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা গুরুত্বপূর্ণ বিষয়। পিতা ক্ষমা করে দেবেন, তাও আমাদেরকে এটাকে স্বীকার করতে হবে যে আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি। এবং তারপরে যখন সে হারানো পুত্র যখন বাবার কাছে যখন সে পাপ স্বীকার করলো, তখন তার পিতা তো আনন্দিত তো আগেই হয়ে গেল, কিন্তু পাপ স্বীকার করার পর তার পিতা হৃদয় থেকে তাকে ক্ষমা করে দিলেন, এবং তার পিতা তাকে পুনরায় একটা গুরুত্বপূর্ণ পুনরায় তাকে উপহার প্রদান করলেন, তার গৃহে তাকে টেনে নিলেন। এবং তার প্রমাণ আমরা বাইবেল থেকে পাই, সেটা হলো লূক তার 15 অধ্যায় তার 22 পদ। এখানে লেখা আছে, কিন্তু তার বাবা তার ভৃত্যদের বললেন, ওরে, তাড়াতাড়ি গিয়ে সবচেয়ে ভালো কাপড়খানা নিয়ে আয়, আর একে পরিয়ে দে, আর একটি আংটি পরিয়ে দে, আর পায়ে জুতা। হালেলুয়া। দেখুন, তার বাবা তার ছেলেকে পাওয়ার পর এই সমস্ত উপহার প্রদান করেছে। প্রিয় ভাই বোনেরা, আমি জানাতে চাই কি আজ আমাদের সমস্ত বিষয় ঈশ্বর এরকম ভাবে পরিবর্তন করতে চায়। বাইবেলের মধ্যে যিশাইয় ভাববাদীর বা পুস্তকে একটা গুরুত্বপূর্ণ বিষয় লেখা আছে, সেটা আমি আপনার জন্য পড়তে চাই এবং সেই বাইবেল ভার্স আমি দিতে চাই। সেটা হলো যিশাইয় 66 অধ্যায় তার 6 পদ। যিশাইয় 66 অধ্যায় তার 6 পদ, যেখানে গুরুত্বপূর্ণ একটি ভাববাণী লেখা আছে, ভাববাণী বা একটা গুরুত্বপূর্ণ বার্তা লেখা আছে। যিশাইয় তার 64 অধ্যায় তার 6 পদ। এই যে লেখা আছে এখানে 6 পদ, ঠিক আছে। দেখো, আমার সম্মুখে ইহা লিখিত আছে, আমি নীরব থাকিব না, প্রতিফল দিব, তাহাদের কোলেই প্রতিফল দিব। যিশাইয় তার 64 অধ্যায় তার 6 পদ। সরি, আমি 65 অধ্যায়টা বের করলাম। 64 অধ্যায় 6 পদ। 64 অধ্যায় তার 6 পদ। আমরা তো সকলে অশুচি ব্যক্তির সদৃশ্য হইয়াছি, আমাদের সর্বপ্রকার অধার্মিকতা মলিন বস্ত্রের সমান। আজ আমাদের জীবনের মধ্যেও আমাদের সে সমস্ত বস্ত্রগুলো মলিন বস্ত্র, এবং বাইবেল এই মলিন বস্ত্রকে অধার্মিকতার বস্ত্র বলে আখ্যা করছে।
আজ ঈশ্বর আপনার শরীর থেকে এই মলিন বস্ত্র নোংরা বস্ত্রকে ঈশ্বর সরাতে চায় এবং ঈশ্বর নিজের দিক থেকে একটা ধার্মিকতার বস্ত্রকে পরাতে চায়। এবং প্রিয় ভাই বোনেরা, আমি উৎসাহিত করতে চাই, জানাতে চাই যে এই ধার্মিকতার বস্ত্র আমরা তখনই পাই, তখনই ঈশ্বর আমাদেরকে পরিয়ে দেন যখন আমরা সম্পূর্ণ হৃদয়ে নিজের পাপকে স্বীকার করি আর প্রভু যীশু খ্রিস্টের রক্তে ধৌত এবং সূচি হয়ে যায়। বাইবেলের মধ্যে লেখা আছে, প্রথম যোহন তার 1:9 একটা গুরুত্বপূর্ণ বিষয় লেখা আছে, আমি সেটা আপনাদের জন্য পড়তে চাই। গুরুত্বপূর্ণ একটা পদ লেখা আছে, প্রথম যোহন তার 1:9। এখানে লেখা আছে, আমরা যদি আমাদের পাপ স্বীকার করি তবে বিশ্বাসভাজন ও ন্যায়পরায়ণ তিনি দিগের পাপ সকল ক্ষমা করিবেন আর আমাদের সকল অধার্মিকতা হইতে আমাদের সূচি করিবেন। ঈশ্বর বিশ্বস্ত, প্রভু যীশু খ্রিস্ট বিশ্বস্ত। আজ তাই আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে ঈশ্বর আপনার জীবন থেকে সেই মলিন বস্ত্রকে, সেই ছেঁড়া বস্ত্রকে, যা অধার্মিকতার প্রতীক বা চিহ্ন, সেই বস্ত্রকে ঈশ্বর দূর করতে চান এবং ঈশ্বর নিজের দিক থেকে ধার্মিকতার বস্ত্রকে পরাতে চান, যা প্রভু যীশু খ্রিস্টের নামে একমাত্র সাধ্য। হালেলুয়া। যেরকম ভাবে হারানো পুত্র যখন ফিরে আসলেন এবং পাপকে স্বীকার করলো এবং পাপকে স্বীকার করার পর তার বাবা তার ভৃত্যদেরকে বলল কি নতুন জামা কাপড় নিয়ে আসো, আংটি নিয়ে আসো, জুতো নিয়ে আসো, ঠিক একই রকম ভাবে পিতা ঈশ্বর আপনাদেরকে নতুন জামা কাপড় পরাতে চায়, যা সেই জামা কাপড়কে বলা হয় ধার্মিকতার বস্ত্র। এবং তারপরে আমরা দেখতে পাই কি সেই বাবা হারানো তার পুত্রকে আংটি পরালেন। আংটি একটা গুরুত্বপূর্ণ বাইবেলের মধ্যে একটা সিম্বল আছে, তাকে বলা হয় অধিকার। আমরা আদি পুস্তকের মধ্যে একটা ঘটনাকে পড়ি যোসেফের জীবন থেকে, যা যাকবের সন্তান ছিল, যাকে মিশর দেশে বিক্রি করে দেওয়া হয়েছিল। সেই যোসেফ যখন মিশরের প্রধানমন্ত্রী যখন হলেন, তখন প্রধানমন্ত্রী হওয়ার পর তাকে হাতের তাকে আংটি পরানো হয় এবং এই আংটি হচ্ছে অধিকারের একটা প্রতীক। অধিকার অর্থাৎ অথরিটি, ইংলিশে বলা হয় অথরিটি, অধিকার। আজ ঠিক একই রকম ভাবে যখন আমরা আমাদের পাপকে স্বীকার করি এবং ঈশ্বরের দিকে ফিরে আসি, ঈশ্বর যখন আমাদেরকে তার দিক থেকে ধার্মিকতার বস্ত্রকে যখন পরান, তখন তিনি তার সাথে সাথে আমাদেরকে অধিকারও প্রদান করে থাকেন। এবং আমি জানাতে চাই কি এস্তের পুস্তকের মধ্যেও এস্তেরকে আংটি পরানো হয়েছিল। তার মানে এস্তের যে রাজার সাথে তার একটা বিবাহ বা একটা বিষয় যেটা করতে পারি এবং রাজা তাকে আংটি পরিয়েছিলেন। হালেলুয়া। এবং তাই আজ আমি জানাতে চাই কি আজকে এই আংটি হচ্ছে একটা অধিকারের প্রতীক এবং প্রভু যীশু খ্রিস্ট যেভাবে তার শিষ্যদেরকে মন্দ আত্মাকে তাড়ানোর জন্য, সমস্ত রোগ ব্যাধিকে দূর করার জন্য যে অধিকারকে দিয়েছিল, একই রকমভাবে পিতা ঈশ্বর পুনরায় আপনাকে একটা অধিকার দিতে চায়, যাতে আপনি সেই অধিকারের দ্বারা আপনি মন্দ আত্মাকে বার করতে পারুন, আপনি সমস্ত প্রকার রোগ ব্যাধি, সমস্ত কষ্টকে আপনি প্রভু যীশু খ্রিস্টের নামে আপনি দূর করতে পারেন। সেই অধিকারকে পুনরায় ঈশ্বর আপনাকে দিতে চায়। এবং জুতোকে আমরা বাইবেলে দেখতে পারি সুসমাচারের জুতো, এবং ঈশ্বর আপনাকে ব্যবহার করতে চান তার রাজ্যের সুসমাচার প্রচারের জন্য। আজ তাই আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাই কি আজকে যারা আপনারা এই মেসেজটিকে শুনছেন, আজকে যারা আপনারা মনে করছেন যে আমি প্রভুর থেকে ডিটাচ হয়ে গেছি, দূরে হয়ে গেছি, আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে পিতা ঈশ্বর আপনার জন্য অপেক্ষা করছেন এবং তিনি আপনাকে পুনরায় জড়িয়ে ধরতে চান। পিতা ঈশ্বর পুনরায় আপনাদেরকে চুম্বন করতে চান এবং পিতা ঈশ্বর পুনরায় আপনাদেরকে ধার্মিকতার বস্ত্রকে পরাতে চান এবং ঈশ্বর আপনাদেরকে পুনরায় একটা অধিকার দিতে চান। ঈশ্বর আপনাদেরকে পুনরায় তার রাজ্যের জন্য পুনরায় আপনাকে ব্যবহার করতে চায়। তাই আজ আপনি নিজের জীবনের সিদ্ধান্তকে নিন এবং পুনরায় তার কাছে ফিরে আসুন। পিতা ঈশ্বর আপনাকে পুরো সাদরে গ্রহণ করতে চান, তার গৃহে পুনরায় আপনাকে নিতে চান, পুনরায় নিজের গৃহে নিতে চান এবং জানাতে চায় যেভাবে হারানো পুত্রকে পাওয়ার পর
সেই বাবা আনন্দিত হয়েছিল এবং পুরো ঘরের মধ্যে একটা আনন্দ উল্লাস, একটা যাকে বলা হয় আজকের ভাষাতে পার্টি করা, সেরকমভাবে সেই হারানো পুত্রকে পাওয়ার পর তার বাবা খুব সুন্দরভাবে পার্টি করছিল। ঠিক একই রকমভাবে পিতা ঈশ্বর আপনাকে পাওয়ার পর একটা খুব সুন্দর একটা পার্টি করতে চায় স্বর্গে, এবং স্বর্গদূতরা এই সমস্ত বিষয়কে দেখে আরো আনন্দিত হয়। তাই আমি উৎসাহিত করতে চাই কি পুনরায় আপনি প্রভুর দিকে ফিরে আসুন। প্রভু আপনাকে ভালোবাসেন, ঈশ্বর আপনাকে খুবই ভালোবাসে, আপনার জন্য পথ চেয়ে আছেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে এই মেসেজের দ্বারা আশীর্বাদ করুন। প্রিয় ভাই বোনেরা, এই মেসেজ যদি আপনাদের খুব ভালো লেগে থেকেছে তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, এবং আপনি আপনার মণ্ডলীতে এবং আপনি আপনার সমস্ত খ্রিস্টীয় ভাই বোনেদের কাছে এটাকে শেয়ার করুন, যাতে আরও সমস্ত খ্রিস্টীয় ভাই বোনেরা যারা তাদের জীবনে নিরাশায় আছে, হতাশায় আছে, বা তারা যদি কোনো রকমভাবে পথকে খুঁজছে, কোনো রাস্তাকে খুঁজছে, বা তারা প্রভুর থেকে ডিটাচ হয়ে গেছে, যাতে তারা এই মেসেজের দ্বারা পুনরায় প্রভুকে পেতে পারে, পুনরায় সে ঈশ্বরের রাজ্যের মধ্যে আসার তার নতুন একটা পথ খুলতে পারে। তাই এই মেসেজটিকে আপনি আপনার খ্রিস্টীয় ভাই বোনদের কাছে শেয়ার করুন, আর এই মেসেজটিকে লাইক করুন। আর যদি আপনারা আমার চ্যানেলকে যদি আপনারা সাবস্ক্রাইব করেননি তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই রকমের ভিডিও, এই রকমের এনকারেজেবল মেসেজ, সুসমাচার আমি পুনরায় আপনাদের কাছে নিয়ে আসব। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। আমেন।